পরকীয়ার আশঙ্কা। এই একটি সন্দেহ থেকেই স্ত্রীর উপর কতটা নির্মম হতে পারেন একজন মানুষ। পটুয়াখালীর বাউফলে ঘটেছে ঠিক এমনই এক ভয়াবহ ঘটনা। স্ত্রী সালমা আক্তারকে পরকীয়া করছে বলে সন্দেহ করতেন স্বামী সারোয়ার হোসেন, আর সেই সন্দেহই তাকে ঠেলে দেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্তে। নিজের স্ত্রীকে তারপর ভোর রাতে 4 বছরের সন্তানকে নিয়ে নিজেই থানায় গিয়ে সবকিছু স্বীকার করেন স্বামী। নিহত সালমা আক্তার ছিলেন একজন শিক্ষিকা। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা এবং বাউফলের নুরাইনপুর নেসারিয়া ডিগ্রি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। স্বামী সারোয়ার হোসেন একই উপজেলার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত একজন মানুষ। তারা চাকরির সুবাদে চন্দ্রপাড়া গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। বেশ কয়েক মাস ধরেই সারোয়ারের মনে স্ত্রীর প্রতি অবিশ্বাস তৈরি হচ্ছিল। তিনি প্রায় সালমার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন এবং বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে আবারও তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সারোয়ার রাগের মাথায় রান্নাঘরের ধারালো দা দিয়ে স্ত্রীকে আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান সালমা। তারপর পুরো রাত স্ত্রীর মরদেহের পাশেই কাটান সারোয়ার। তারপর সকালে সন্তানের ছোট হাত ধরে হেঁটে চলে যান থানায়। সেখানে গিয়ে এক নিঃশ্বাসে সব ঘটনা খুলে বলেন পুলিশকে। বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার জানিয়েছেন, সারোয়ারের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনা কেবল একটি সংসারের করুণ পরিণতি নয়, বরং আমাদের সমাজে বিশ্বাসের অভাব ও সন্দেহের ভয়াবহ পরিণতির এক নির্মম উদাহরণ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।